আজকে আমি আপনাদের সাথে জর্দার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি সাথ সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। প্রথমে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কথায় বা কোনো কিছুতে ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আমি ঘরোয়াভাবে আপনাদের সাথে জর্দা রান্নার রেসিপি শেয়ার করব। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেলি ব্লগ। তাহলে চলুন আজকে ডেলি ব্লগটা শুরু করে ফেলি। প্রথমে আমি হাফ কেজি কালো জিরা পোলাও চাল নিয়ে নিয়েছি, আর এখানে আমি মালটা নিয়ে নিয়েছি অর্ধেক, আর ফুড কালার নিয়েছি, জর্দার রং, মোরব্বা কেটে নিয়েছি, আর মালটার রস করে আমি গ্লাসে রেখে দিয়েছি। আর এখানে আমি পানি বসিয়েছি পরিমাণ মতো, পানিটা বলক চলে এসেছে। আর এখন আমি ফুড কালারটা পানির মধ্যে দিয়ে দিলাম। তো আমার ফুড কালারটা দেওয়ার পরে আমি অফ ক্যামেরাতে চাউলগুলো আমি গরম পানির মধ্যে ঢেলে দিয়েছি। তো এখন আমি আলু জিরা পোলাও চাউলটা আমি 90% সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু আমি জর্দা রান্না করব। তো যাই হোক, এখন আমি গরম ভাতগুলো বড় জালিতে ঢেলে দিয়েছি যেন পানিগুলো ধরে যায়। আর এখন আমি পাক দেওয়ার জন্য জর্দাটা সব ইনগ্রেডিয়েন্টস এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে আমি যেমন মিষ্টি খাবো এই পরিমাণ মতো আমি চিনি দিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, সব মশলা এক এক করে দিয়েছি। হালকা পরিমাণ একটু লবণ দিয়েছি, লবণটা চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। লবণটা দিলে স্বাদটা আর একটু বেশি ভালো হয়। তো মালটার রস যে করে নিয়েছিলাম, মালটার রস দিয়ে নিয়েছি। আর আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আর ঘিটা দেওয়ার কারণ হচ্ছে জর্দার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো আমার চিনিগুলো ভালো করে পাক দিয়ে একটু আঠালো যখন হয়েছে, তখন আমি জর্দার ভাতগুলো দিয়ে দিয়েছি। আর আমি তো আগে আপনাদের বলেছি জর্দা রান্না করার চাউলটা আমি 90% সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি কিছু পরিমাণে গুঁড়ো দুধ উপর দিয়ে দিচ্ছি। তো এটা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। গুঁড়ো দুধ দেওয়ার কারণ হচ্ছে জর্দাটা খেতে আরো ভীষণ মজা লাগবে। তো যাই হোক, আমার জর্দাটা রান্না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমি একটা সার্ভিং ডিশে জর্দাগুলো ঢেলে নিয়েছি। আর প্রথমে আমার মোরব্বা কুচিগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো এটা আপনারা যেভাবে ডেকোরেশন করবেন তো আপনাদের মন মতো। তো আমি এখন মোরব্বা দেওয়ার পর কিশমিশ দিয়েছিলাম, আর এখন কিছু পরিমাণে পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম। তো পেস্তা বাদামের কুচিগুলো আমি উপর দিয়ে সাজিয়ে দিলাম। পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে আমি আবার একটু সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তো আপনারা যে যার মতো সাজিয়ে নিতে পারেন। তো এখন আমি আমার ছেলেকে দিয়ে দিচ্ছি জর্দাটা টেস্ট করার জন্য। আমার ছেলে খেয়ে বলল, আম্মু জর্দাটা অনেক মজা হয়েছে, আপনাদের ভাইয়ার কাছেও নাকি অনেক ভালো লেগেছে। আজকের জর্দা রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা করব। কিন্তু আজকে ডেলি ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।